নমস্কার ভিউয়ার্স, আমি শান্তনু দাশগুপ্ত। আমার লেখা রহস্যময় মানিকেশ্বর উপন্যাসটির গবেষণার জন্য ঔরঙ্গাবাদের ইলোরায় একটা ভ্রমণ কর্মসূচি রেখেছিলাম। এটা ঠিক কতদিনের ভ্রমণ কর্মসূচি সেটা আগে থেকে ঠিক করা ছিল না, তবুও 5 দিন আমি সময় নিয়ে রিটার্ন টিকিট কেটে হাওড়া মুম্বাইগামী একটি ট্রেনে উঠি এবং আমার উদ্দেশ্য ছিল জলগাঁও স্টেশন, যেখানে সবাই অজন্তা ইলোরা ভ্রমণের জন্য নামে, সেখানে না নেমে সেই স্টেশন থেকে আরও কিছুটা দূরে মনমাড বলে একটা স্টেশনে নামা এবং ওখান থেকে বাই ট্রেন ঔরঙ্গাবাদে গিয়ে ওখান থেকে আবার বাই কারে আমি ইলোরা স্পটে পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করি। এই ভিডিওটি আমার গবেষণার প্রথম পর্ব হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের পরবর্তী সময়ে পাশে পাব। নির্ধারিত সময়ের প্রায় 5 ঘন্টা পরে আমি ঔরঙ্গাবাদ স্টেশনে গিয়ে পৌঁছই এবং স্টেশন থেকে একটি অটো নিয়ে আমি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ওই বাস স্ট্যান্ডে শাটল কার বা ট্যাক্সি সার্ভিস পাওয়া যায়। আমি সেরকমই একটা সেম ফেয়ারের ট্যাক্সিতে করে আলটিমেটলি একটা সময় আমি রওনা দিই চরণেন্দ্রী পাহাড়ের উপরে তৈরি ইলোরা গুহা এবং তার আশেপাশে হোটেলের সন্ধানের জন্য। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমার এই উপন্যাস রহস্যময় মানিকেশ্বর এই বছরের আগস্ট মাসের 9 তারিখে শুভ উদ্বোধন হয়েছে এবং এই বইটি লেখার যে গবেষণা, সেই গবেষণার জন্য আমি ঠিক গত বছর 2023 সালে যে ভ্রমণ করেছিলাম সেই ভ্রমণেরই সমস্ত ভিডিও আমি নিজের কাছে সঞ্চয় করে রেখেছিলাম এবং সেই ভিডিওগুলোই আপনাদের সামনে একে একে তুলে ধরব। গবেষণা আমি কীভাবে করেছি, আমি কী কী দেখেছি এবং কিসের উপর ভিত্তি করে আমার এই উপন্যাসটা আমি লিখলাম। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বা আপনারা যখন ঔরঙ্গাবাদ স্টেশন থেকে এই রাস্তা ধরে যাবেন তখন এর যে মনোরম দৃশ্য সেটা আপনাকে এতটাই উজ্জীবিত করবে যে আপনি পৌঁছানোর আগেই ঠিক মোবাইলে ব্যাটারির রিচার্জের মতন চার্জ হয়ে যাবেন। পাহাড়ের ওপরে আঁকা বাঁকা সর্পিল পথ ধরে এই রাস্তাটা সোজা গিয়ে একবারে চরণেন্দ্রী পাহাড়ের ঠিক গায়ে পৌঁছেছে এবং রাস্তায় যেতে যেতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভ্রমণস্থান পরে। সত্যি কথা বলতে কি আমি তার কোনোটাই ভিজিট করি। আমার পাখির চোখ ছিল ইলোরা গুহা এবং তার সংলগ্ন যে 34টা খোদাই করা গুহা রয়েছে সেই গুহাগুলো পরিদর্শন করা এবং তার সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা। এই জায়গাটি ইলোরা গুহায় ঢুকবার জন্য প্রবেশ পথ হিসাবে একমাত্র চিহ্নিত। আপনারা যদি কেউ ইলোরার গুহাতে আসেন দর্শনার্থী হিসাবে তাহলে এই প্রবেশপথটি দিয়ে আপনি প্রথমেই 16 নম্বর গুহায়
ঠিক সামনের তোরণদ্বারে গিয়ে উপস্থিত হবেন। চলুন আমার সঙ্গে ভেতরে ঢুকে দেখি যে এখানে কি কি দেখার আছে। এটা টিকিট কাউন্টার। এটা একটা রেস্টুরেন্ট করেছে এমটিডিসির, ছোট। এখানে সুন্দর গাছ, দারুণ ফুল রয়েছে গাছে, চাপা ফুল, আর এরকম গার্ডেনিং রয়েছে। এই গার্ডেন আমি এখানটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে সুন্দর গাছ, বিশাল পুরনো, মনে হয় 70-80 বছরের তো পুরনো হবেই কমসে কম। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে এখানে সমস্ত ম্যাপটা দেওয়া রয়েছে। আর সবচেয়ে প্রথমে যে পড়বে সেই হচ্ছে মহাতীর্থ কৈলাস। তবে একটা ভালো জিনিস লাগলো, কৈলাসের সামনে ভারতীয় জাতীয় পতাকা। আগে দেখাচ্ছি, এখানে চেক ইন করতে হবে, এই চেক ইনটা পরে আসছি।